ফেলে দেওয়া ঔষধের পাতা অথবা যে কোনো কৌটার মুখা এইসব ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে খুব সুন্দর ডিজাইন করে নকশি পিঠা করা যায় সেটাই আজকে দেখাবো। দেখুন কতটা মুচমুচে হয়েছে এই নকশি পিঠাগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এক্সপেরিমেন্ট উইথ ইতির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। নকশি পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছিলাম শুকনো চালের গুঁড়া। আমার কাছে ভিজাটা না থাকার কারণে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে করে দেখাবো নকশি পিঠা। তো প্রথমে আমি 3 কাপ পানি নিয়ে নিয়েছিলাম আর পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর আমি সেই 3 কাপই ময়দা নিয়ে নেব। আর কিছুটা পানি আমি তুলে রেখেছি, মনে হচ্ছিল যদি বেশি হয় পরবর্তীতে অ্যাড করব। তো 3 কাপ পানির মধ্যে আমি 3 কাপ ময়দাই দিয়েছি। আর এরপরে দেখলাম আমার মনে হচ্ছিল যে পানি যেটুকু তুলে রেখেছিলাম সেই পানিটুকু লাগবে, তো আমি সর্বশেষ সেই পানিটুকু দিয়ে দিয়েছিলাম। তবে আমার তবুও মনে হচ্ছিল যে পানি হয়নি। পরবর্তীতে আমি আরও হাফ কাপের মতো পানি গরম করে দিয়েছি, তখন পারফেক্ট হয়েছিল আমার ডোটা। এরপর আমি ডোটাকে খুব ভালো করে মথে নেব। আর মথে নেওয়ার পরে এটাকে আমি তেল দিব উপরে একটু তেল ব্রাশ করে, তারপর এটাকে ঢেকে রাখবো একটা ভিজা কাপড় দিয়ে। কারণ ভিজা কাপড় দিয়ে যদি ঢেকে না রাখি এটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটা কাপড় ভিজিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। এই ডোটা থেকে একটু একটু করে নিয়ে আমি পিঠা তৈরি করব। তো এই তো প্রথমেই হচ্ছে একটু রুটির মতো করে বেলে নিয়েছি, তবে রুটির মতো পাতলা করা যাবে না, কিছুটা মোটা রাখতে হবে। দেখলেই বুঝতে পারবেন ঠিক কতটা মোটা রেখেছি। আর এরপরে একটা বয়ামের মুখা দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি। আর তারপরে তার থেকে ছোট সাইজের একটা মুখা দিয়ে একটা দাগ করে নিয়েছি, আরও একটা ছোট সাইজের মুখা দিয়েও দাগ করে নিয়েছি। আসলে এই নকশি পিঠাটা পুরোটাই চোখে দেখার, মানে দেখে বুঝতে হবে। আর এরপরে আমি একটা কাঠি নিয়েছি, আপনারা চাইলে টুথপিক দিয়ে অথবা খেজুর কাঁটা দিয়েও করতে পারেন। তবে খেজুর কাঁটা তো আর সবসময় হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না, কারণে সবচাইতে সহজ হয় হচ্ছে টুথপিক দিয়ে করা। কারণ টুথপিকটা সবার কাছেই মোটামুটি কম বেশি থাকে আর হচ্ছে যে কোনো জায়গায় পাওয়া যায়। তারপরে আমি শেষ ডিজাইনটা কিন্তু করে নিয়েছিলাম একটা ওষুধের পাতা দিয়ে, খালি ওষুধের পাতাটা দিয়ে তারপরে আমি চারপাশটা কেটে নিয়েছিলাম। এরপরেও আমি ডিজাইন করে নেব সেই একইভাবে বলতে একটু আলাদা করেছি ডিজাইনগুলো, তবে ম্যাক্সিমামগুলোই একরকম হয়েছে। তো যাই হোক, আমার ডিজাইনগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে ডিজাইন করেছি। আর অবশ্যই এখানে কিন্তু কোনো প্রকার চালের গুঁড়া বা ময়দা ব্যবহার করবেন না এটা যখন রুটি বেলবেন। এখানে হচ্ছে রেগুলার যে তেলটা আমরা রান্নায় ব্যবহার করি সেই রান্নার তেলটা ব্যবহার করবেন, যেটার উপর রেখে হচ্ছে এই রুটিটা বা এই ফুলগুলো করবেন সেটার উপরে তেল ব্রাশ করে নেবেন। এতে করে এটা লেগে যাবে না। এমনকি এই পিঠাগুলো তৈরি করার পর যখন হচ্ছে আপনারা কোথাও রাখবেন যেটার উপরে, সেখানেও কিছুটা তেল ব্রাশ করে নেবেন। এই তো দেখুন খালি ওষুধের পাতা দিয়ে কি সুন্দর করে ডিজাইন করা ফেলা যায়। তো এইটা কিন্তু প্রথমে যখন আমি শিখেছিলাম এই পিঠাটা বানানো তখন দেখেছিলাম যে এটা খেজুর কাঁটা দিয়েই করে। তারপরে ভাবলাম যে খেজুর কাঁটা তো সবসময় হাতের কাছে থাকে না, তাহলে কিভাবে করা যায়। তারপর বুদ্ধি বের করলাম যে খেজুর কাঁটা বাদ দিয়েও তো যে কোনো কাঠি দিয়েও এই ডিজাইনটা করা যায়। তবে খেজুর কাঁটা দিয়ে হয়তো যারা করে তাদের কাছে অনেক বেশি সহজ লাগে, আমার কাছে কিন্তু একই রকম লেগেছে। আমি এর আগে খেজুর কাঁটা দিয়েও করেছি আর এটা হচ্ছে নর্মালি কাঠি দিয়ে করেছি, টুথপিক দিয়েও হচ্ছে একই রকম হবে, কোনো রকম ভিন্নতা কিন্তু আসবে না। আর অনেক বেশি সহজে ওষুধের পাতাটা, কারণ এটা সবসময় সবার ঘরেই কম বেশি থাকে। খালি ওষুধের পাতা এটা খুব একটা কষ্টসাধ্য বিষয় না, তবে খেজুর কাঁটাটা বা অন্য যেটা দিয়ে ডিজাইন করে অনেকেই, সেগুলো হাতের কাছে পাওয়া কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, সব সময় হাতের কাছে পাওয়া যায় না। তো আমি বেশ কয়েকটা হচ্ছে ডিজাইন তুলে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এটা পুরোটাই হাতের ব্যাপার আর চোখ দিয়ে দেখে শিখতে হয়। আর প্রথমে করতে গেলে দেখা যায় যে তেমন একটা ভালো হয় না, আস্তে আস্তে করলে এটা দেখা যায় যে অভ্যস্ত হয়ে যায় আর হাতটাও অনেক বেশি ইজি হয়ে যায়, তখন অনেক সহজভাবেই করা যায়। তো আমি এখানে প্রায় 3-4টা ডিজাইন আপনাদের করে দেখিয়েছি, তবে শেষের আমি একই রকম ডিজাইন করেছিলাম, খুব একটা আলাদা করিনি, কারণ এই ডিজাইনগুলো করতে আসলেই একটু কষ্টসাধ্য। তবে যদি চেষ্টা করেন এটা করতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না, মানে ডিজাইন যখন করবেন তখন মনে হবে যে না ভালোই হচ্ছে বা ভালো লাগছে। এগুলো আসলে অনেক আনন্দদায়ক একটা কাজ। তো যাই হোক, আমি হচ্ছে এখানে কয়েকটা ডিজাইন দেখিয়েছি আর আমি করেও নিয়েছিলাম বেশ কয়েকটা ডিজাইন। এই তো শেষ হয়ে গেল আমার ডিজাইনগুলো করা, মানে ফুলগুলো করা। এরপরে আমি এটাকে হচ্ছে তেলে ভাজবো।
এই তেলে ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুবই অল্প আঁচে ভেজে নিতে হবে। একদম চুলার জালটা কোনোভাবেই বাড়ানো যাবে না, কারণ এতে করে পিঠাটা উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, ভিতরে একদমই নরম থাকবে। আর এই পিঠাটা কিন্তু কোনোভাবেই ভিতরে নরম রাখা যাবে না। এটাতেও আপনারা আরও একটা কাজ করতে পারেন, দুবার করে ভেজে নিতে পারেন। প্রথমে একবার ভেজে তুলে ফেলতে পারেন হালকা, এরপরে হচ্ছে ডিপ কালারের জন্য ভাজতে পারেন। তবে আমি একবারই ভেজে নিয়েছিলাম, একটু অল্প আঁচে অনেকটা সময় নিয়ে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। এরপরে আমি গুড়ের শিরায় এটাকে ডুবাবো। তো গুড়ের শিরায় হচ্ছে যতটুকু পরিমাণ গুড় নেবেন, যে কোনো কাপ বা যে কোনো বাটিতে মেপে নেবেন, যতটুকু গুড় নেবেন ঠিক ততটুকুই পানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি খেজুর গুড়টা ব্যবহার করেছি, এখানে আমি আখের গুড়টা ব্যবহার করেছি। চেষ্টা করবেন এখানে আখের গুড় ব্যবহার করার জন্য। আখের গুড় ছাড়া কিন্তু এই পিঠাটা হবে না, মানে অন্য কোনো গুড় দিয়ে কিন্তু এটা ওরকম হবে না। তো আমি আখের গুড় নিয়েছিলাম এক বাটি, যে বাটিটা পরিমাণ করে আমি আখের গুড় নিয়েছিলাম সেই বাটি পরিমাণ করেই পানি দিয়েছি। এরপর যখন এক তার হয়ে যাবে জাল দিতে দিতে, মানে হাত দিয়ে দেখবেন যখন একটা তারের মতো হয়ে যাবে, তখন হচ্ছে পিঠাগুলো দিয়ে দিবেন, মানে পারফেক্টলি তখন শিরাটা হয়ে গিয়েছে। তো পিঠাগুলো দিয়ে গরম গরম পিঠাটাই কিন্তু দিয়ে দিবেন, আর গরম গুড়ের মধ্যেই কিন্তু দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার নকশি পিঠা। এটা দেখতে যতটা ঝামেলার মনে হয় ঠিক ততটা ঝামেলার না, তবে খেতে কিন্তু অনেক বেশি মজাদার। দেখুন কতটা মুচমুচে হয়েছে আমার পিঠা।